বাজারে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি চলছে, আমদানি কম, ব্যাপক হারে চাহিদা থাকলেও মার্কেটে পেঁয়াজের কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এবং এই দেশি পেঁয়াজের বাজার বৃদ্ধি হওয়ার কারণ একটাই, আমদানি কম এবং ব্যবসায়িকরা কিন্তু আজকের বাজার তালিকা নিয়ে কিন্তু আজকে বসেছেন। আজকের বাজার তালিকার বিষয় কিন্তু আজকে আমাদেরকে একটু জানাবেন যে মার্কেটে আসলে কি অবস্থা রয়েছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই, বাজারে পেঁয়াজের আমদানি কেমন চলছে? আপনার আছে মোটামুটি, খুব একটা না। মোটামুটি না? জি। আচ্ছা, এই যে বেচা বিক্রি করছেন কেমন মনে হচ্ছে? না, আমদানির সাথে চাহিদা অনেক চাহিদা আছে। আচ্ছা, মিল আছে তো? জি জি জি। আচ্ছা, নাম কি আপনার? নজরুল চৌধুরী। আচ্ছা, নজরুল চৌধুরী। কিন্তু এই যে আপনি তো এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যে যুক্ত আছেন, জি। বাংলাদেশে আপনি একজন আমদানিকারক, একজন ব্যবসায়ী। হুম। কিন্তু বর্তমান পেঁয়াজের বিষয়গুলো একটু জানাবেন যে কি অবস্থানে আছে বর্তমানে। না, পেঁয়াজের বাজার এখন যে একটু বাজার বাড়ছে এমন থাকলে কৃষকের মোটামুটি একটু খুশি আছে। কিন্তু বাজারটা যে 50-52 টাকা থাকতো সবচেয়ে স্ট্যান্ডার্ড বাজার ছিল, কিন্তু দীর্ঘদিন তো পেঁয়াজ বাজার অনেক কম ছিল। ভাই, সে হিসেবে কন্টিনিউ বাজার কি 45 টাকা থাকবে? না, বাজার 2-3 বাজার বেশি থাকবো। 2-3 পরে বাজার কমে যাবে। দুদিন পর বাজারটা কমে যাবে? 3 দিন পরে বাজার কমে যাবে। কমে যাবে? জি জি। আচ্ছা, এটা কমার পিছনে একটি কি কারণ? না না, রোজার আগ পর্যন্ত বাজার একটু ভালো থাকবে, রোজা ঢুকে গেলে বাজার কমে যাবে। বাজার কমে যাবে? জি জি। এটাই কি মূল কারণ? না, রোজার মধ্যে এমনি বাজার কম থাকে। আর মূলত লোকে আমাদের বাংলাদেশের মাল তো এটা আমাদের কোনো সিন্ডিকেট হয় না। বাইরের মালগুলো আনলে সিন্ডিকেট করে, তো রোজার মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে বাজার উদ্যমুখী করে। কারণ বাংলাদেশ কৃষকের মাল, ওটা সিন্ডিকেট হওয়ার কোনো সিস্টেম নাই। সেই হিসেবে রোজা ঢুকে গেলে, 1-2 রোজা ঢুকে গেলেই বাজার অটোমেটিক 5-7-10 বাজার কমে যাবে। কমে যায়? জি। আচ্ছা, এটাই কি আমাদের কারণ হয়ে দাঁড়ায়? ওইটা আমাদের কারণে আমাদের কৃষকের ক্ষতিগ্রস্ত হয়। কিছু দেখা গেছে কৃষকদের মালটা মজুত করতে পারতো, কৃত্রিম সংকট তৈরি করতে হতো, কৃষকেরা স্বাবলম্বী হতো। কিন্তু কৃষকের কৃত্রিম সংকট তৈরি করার কোনো সিস্টেম নেই। আর যারা আমরা বাড়িতে যে মাল ইম্পোর্ট করি, আমরা দেখা গেছে কি বাজারে একটু হইলে আমরা মাল কৃত্রিম সংকট তৈরি করে বাজারটা উদ্যমুখী করে। কিন্তু এটা বিশেষ করে রমজান মাসে এই জিনিসটা করা খুবই অন্যায়। কৃত্রিম সংকট তৈরি করে বাজার উদ্যমুখী করা, এটা মানে এই জনগণের সাথে প্রতারণা করা, কিন্তু এটা ইসলামের সাথে প্রতারণা করা। উন্নত দেশে দেখা গেছে রমজান মাসে সব কিছু ডিসকাউন্ট দেয়, আর বাংলাদেশের বিপরীত। রমজান মাসে আসলে বাজার উদ্যমুখী হয়। আচ্ছা, সরকার খেজুরেতে 40% ব্যাট কমাইছে, কারণ কৃষকের মানে জনগণের স্বার্থে ব্যাট কমাইছে। কিন্তু ইম্পোর্টারটা দেখা গেছে কি, ইম্পোর্টার বলতে আমিও তো একজন ইম্পোর্টার, তা আমরা সবাই করি কি, দেখা গেছে কৃত্রিম সংকট তৈরি করে দেখা গেছে কি বাজার উদ্যমুখী করি। কিন্তু আমরা ইম্পোর্টারদের পক্ষ থেকে আমি বলি, কিন্তু এটা চরম অন্যায়। কিন্তু মালটা কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ জনগণকে ভোগান্তি করা, এটা খুবই খারাপ জিনিস। রমজান মাসে সবাই সব কিছু ডিসকাউন্ট দেওয়া, ছাড় দেওয়া দরকার। সেক্ষেত্রে আমরা এর বিপরীত করি। এই বছর কেমন মনে হচ্ছে পেঁয়াজ, রসুন, আলুর দাম কি কম যাবে? হ্যাঁ, রমজান কম যাবে। কম যাবে? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কৃষি পণ্য শুধু কম যায় আর আমদানি করা পণ্যের দাম কম যায় না কেন ভাই? না, একটু আগে যেটা বললাম যে আমদানি করা মাল তো একটা সিন্ডিকেট হতে পারে, কিন্তু কৃষি পণ্য তো সিন্ডিকেট করার সুযোগ নাই। আচ্ছা, এই জন্য কৃষক এত ভোগান্তি। কৃষকের মাল রাত্রে আসবে, সকালে বিক্রি হয়ে যাবে, এটি বাস্তবতা। কিন্তু দেখা গেছে অন্য মাল হলে, বাইরের মাল আসলে এটা মজুত থাকতো, কিন্তু বাজার সিন্ডিকেট হইতো। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা, কৃষক কি চাইলেই পারে না এই পেঁয়াজ আটকে রাখতে? না, মরিকা আটকাতে পারবে না। না, কৃষক তো যদি চায় আমার নষ্ট হয়ে যাক আমি বিক্রি করবো না, চাইলে হয় না? না, ওটা হয়, ওটা হলে কি কৃষকদের ক্ষতিগ্রস্ত হবে। দেখা গেছে একটা মাল 2 দিন রাখতে পেঁয়াজের কালার নষ্ট হয়ে যাবে, ওজন কমে যাবে, তো সেক্ষেত্রে যে কৃষক এই রিস্ক নেবে না। আচ্ছা, ধরেন কৃষকের ব্যাপক লস খেয়েছে, এখন মার্কেটে পেঁয়াজ আমদানি করলো না, জি। টোটাল বন্ধ করে দিলে বাজারে পেঁয়াজ নষ্ট হয়ে যাক, বা- মাঠে এবং বাড়িতে পেঁয়াজ আটকিয়ে রেখেছে, পেঁয়াজ আর আমদানি করলো না কৃষকরা, তাহলে দেশের কি অবস্থা হবে ভাই একটু জানাবেন? না, তখন তো অবশ্যই কৃষক তখন থেকে সরকার পদক্ষেপ নিতে হবে, তখন মাল মাল বাইরে টানবে। আচ্ছা, যদি পদক্ষেপ নেয়, এই যে আপনি বললেন আমদানি আমদানি করা পেঁয়াজের সিন্ডিকেট থাকে, তাহলে তো সরকার এখানে সিন্ডিকেটের সাথে জড়িত। অবশ্যই জড়িত, কারণ সরকার যদি দেখা গেছে কি কৃষকদের স্বাবলম্বী করতে পারতো, তাহলে দেখা গেছে কি বাইরে মালে হতে মানুষ আনতে হইতো না। কৃষক তো ওই সুযোগটা নাই সরকারের, যে আজকে আলু বাজার এত নিম্নমুখী, আলু এক্সপোর্ট করার সুযোগ দেখ, তা আলু বাজার উদ্যমুখী হোক, আলু রাতে 20-25টা 30টা থাক হোক, কিন্তু এই সুযোগ তো নাই। মুড়ি কাটা পেঁয়াজ গত কদিন আগে বিক্রি করলাম 30 টাকা, 32 টাকা, 35 টাকা। এই মালটা কৃষকের যদি মনে করেন যে 45-50 টাকা থাকতো, কৃষক ভালো ছিল, কিন্তু বাজার তো অনেক কম ছিল। আচ্ছা ভাই, একজন দেশের প্রধান যদি সিন্ডিকেটের সাথে যুক্ত থাকে, জি আমি আপনি সাধারণ জনগণ, জি। আমি আপনি যুক্ত থাকবো না এমন কোনো কথা নাই? না, এটা সরকারের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। সরকার, নির্বাচিত সরকার, এতদিন তো ক্যাটাগরি গভর্নমেন্ট ছিল, আর নির্বাচিত সরকার জনগণের ভোট দিয়ে তার নির্বাচিত করছে। সেই হিসাবে বর্তমান যে দায়িত্ব নেয়, তা বোঝার দরকার, কৃষকের স্বার্থ দেখতে হবে, জনগণের স্বার্থ দেখতে হবে।
জনগণকে কিভাবে নিম্নমুখী বাজার রাখতে পারবে, কৃষকরা যেমন স্বাবলম্বী করতে পারবে, ওই দিকে বর্তমানে যে সরকার আছে এরা নজর দিতে হবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এই যে ক্রেতারে আসছে, জি মার্কেটে নিয়ে আসছে, সামনে রমজান, জি এদিকে চলছে পেঁয়াজ বিক্রি, জি কৃষকের মুখে হাসি নেই। হুম কৃষক আগামীতে পেঁয়াজ, কৃষক ঠিকই পেঁয়াজ আবাদ করে, হুম কিন্তু কৃষকের লোন, সার, বিষ, কীটনাশক সব কিছুর দাম আমরা শুনতে পাই বেশি। জি। ভাই, আমরা কি কৃষকদের ছাড় দিতে পারি না ভাই? কৃষকটা তো সার অবশ্যই দিতে হবে, কৃষকদের সার না দিলে তো কৃষক উৎপাদন করবে না। সেই ক্ষেত্রে বর্তমান যে কিছুদিন যে ক্যাটার গভর্নমেন্ট ছিল তারা তো সারের প্রতি ভর্তুকি দিত, আর সারটা রেকর্ড একটা সিন্ডিকেট করে সারের বাজার উদ্যমুখী করে ফেলছেন। 1,000 টাকা সার, 1800-2000 টাকা। কিন্তু কৃষক তো ন্যায্য মূল্য যদি সার না পা, ন্যায্য মূল্য কীটনাশক না পা, সে উৎপাদন কিভাবে করবে? আচ্ছা ভাই, সার কি দিয়ে তৈরি হয়? না, সার তো বাইরে থেকে আসে। আচ্ছা, সার বাইরে থেকে আসে, বাংলাদেশ উৎপাদন হয়, শুধু সার না, ইউরিয়া, টিএসপি, এমপি এগুলো তো বাইরে থেকে আসে। আমি শুনতে পাইলাম যে, জানি না এটা কতটুকু সত্য, হুম। গ্যাস দিয়ে নাকি সার তৈরি করা হয়। না, এটা তো গ্যাসে মানে মেনে প্রধান ইয়া লাগে, গ্যাস তো অবশ্যই লাগবে, গ্যাস এবং বিদ্যুৎ এই দুটো তো লাগবে। তো গ্যাস দিয়ে নাকি সার তৈরি করা হয়? না, গ্যাস দিয়ে সার তো তৈরি করে এটা বল না, কাঁচামাল তো লাগবেই। আচ্ছা আচ্ছা কাঁচামাল লাগবে, কাঁচামালের সাথে গ্যাস এবং বিদ্যুৎ এই দেখে মানে প্রসেসিং করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাঁচামাল তো অবশ্যই লাগবে। বুঝতে পারছি। কিন্তু ভাই, এক একজন কৃষকের অবস্থান, এক একজন কৃষকের অবস্থান যদি একটু দেখা, এই একজন হুম, উনি দীর্ঘদিন ধরে আপনাদের ঘরে আসতেছে, জি এই যে ওনার পেঁয়াজ আজকে মার্কেটে আনলো, জি। কত টাকা করে বিক্রি করলো? আজকে 45-46, আর সর্বোচ্চ মূল বাজার কত যাচ্ছে? 48 টাকা, আর সর্বনিম্নে সর্বনিম্ন 43 টাকা। 43 টাকা। জি। আর মার্কেটে রসুন যে আমদানি শুরু হয়েছে, নতুন রসুন, হ্যাঁ আপনারা জানেন পুরাতন রসুনের দাম পায় নাই, ব্যাপক লস গিয়েছে। জি। কিন্তু নতুন রসুনের কি অবস্থা? না, নতুন রসুনের বাজার এখনো ভালো আছে, 90-95 মোটামুটি বাজার ভালো আছে। আর সর্বোচ্চ বাজার পুরানটা আছে 110 টাকা, 110 টাকা। টাকা। এই বাজার থাকবে না, বাজার একটু কমে যাবে। আচ্ছা, বাজার একটু কমে যাবে না? জি জি। আচ্ছা 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 আচ্ছা, বাজার একটু কমে যাবে। মার্কেটে আর আলু কত বিক্রি চলছে? আলু মানবে দে 60 টাকাতে নিয়ে সর্বোচ্চ বাজার 13 টাকা। 13 টাকা। জি। আর নতুন ভাই, আলুর দাম কি বাড়ার সম্ভাবনা আছে? আলু বাজার এক্সপোর্ট না হলে আলু বাজার বাড়বে না। আচ্ছা, ভারত তো কোনো দেশ থেকে কোনো পণ্য নেয় না, না না না। কিন্তু সব দেশে পণ্য দেয়। জি আর আমাদের দেশ কি করে? আমরা ক্রয় করি, জি। আমরা ভিক্ষার মতো দাঁড়িয়ে থাকি। হুম যখন ভাই, যখন আমারও যখন একটা পুঁজি আছে, হুম। সরকারের দেশের পুঁজি কিন্তু কৃষক, জি কৃষকের যে পুঁজি আছে আলু, হুম। যদি এক্সপোর্ট করতে পারতো তাহলে তো আমাদের জন্য ভালো হতো। জি আপনি দীর্ঘদিন ধরে এক্সপোর্টের বিষয়টা বলতেছেন, জি আপনি কি ইম্পোর্টার হয়েও, জি কিন্তু যে সবাই আসলে বলে না। তো যাই হোক, আমরা কৃষকের ভালো চাই, জি। আমরা চাই কৃষকদের উন্নতিটা হোক। হুম আমার এই কথা বলা উচিত, এটা আপনারা বলবেন, তারপর জি। আমি বলছি কৃষকদের উন্নতি হোক। সরকার কি চাইলে কৃষকদের যদি উন্নতি করতে পারে, হুম। দেশকে উন্নতি হতে পারে না? তা তো অবশ্যই, এটা তো আর সরকারের প্রথম ভূমিকা থাকবে সরকারের, তারপর হচ্ছে জনগণের, তারপর হচ্ছে কৃষকের। দেখা গেছে কি বর্তমানে গত কয়েকদিন আগে আমরা বাংলাদেশের রসুন বাজার ছিল হলো 50 টাকা, 60 টাকা, 40 টাকা। ইন্ডিয়াতে রসুন বাজার ছিল 130 টাকা। কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর রসুন ইন্ডিয়াতে চোরাভাবে ইন্ডিয়াতে মানে মাল গেছে। সেক্ষেত্রে সরকার যদি চোরাভাবে না দিয়া, সরকার যদি এক্সপোর্ট করতো রসুনটা, মানে সরকার কিছু ট্যাক্স পাইতো, প্লাস দেখা যাচ্ছে কৃষকের স্বাবলম্বী থাকতো। কিন্তু দেখা গেছে মধ্য কিছু আছে যে স্মাগলার যারা, এরা দেখা গেছে 60 টাকা রসুন বিক্রি করছে 140 টাকা, বাংলাদেশের রসুন ইন্ডিয়াতে বিক্রি করছে। আচ্ছা এরা এরা কিন্তু স্বাবলম্বী হয়েছে, কিন্তু রাজস্ব ফাঁকি দিচ্ছে, প্লাস সাধারণ কৃষকের ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু সরকারি জায়গায় সরকারের ব্যর্থতা। বর্তমানে বাংলাদেশে যে আলুর বাজার, বিশ্বের সব দেশে আলুর বাজার বেশি, এক কথায় বাংলাদেশে আলুর বাজার কম। নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, প্রত্যেকটা দেশে আলুর বাজার বেশি। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।